ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কবর আমি সুন্দর করে সাজা রাখছি। দর্শক, এই মুহূর্তে আমি এমন একটি নিদর্শনের সামনে দাঁড়িয়ে আছি যেটার সাক্ষী হতে যাচ্ছেন আপনারা নিজেরাও। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একটি কবর আছে, খুব সুন্দর করে সাজানো, কিন্তু এই কবরের ভিতরে কোনো মৃতদেহ নেই, কবর পুরাটাই খালি। তাহলে এটি কিসের কবর আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে। আমার পাশে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন এক সময়ে চলচ্চিত্র দাপিয়ে বেরিয়েছেন, প্রায় ৬০০রও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন, প্রযোজনা করেছেন কয়েকশো সিনেমা। সেই চলচ্চিত্র অঙ্গন থেকে সে আল্লাহর প্রতি ভালোবাসা থেকে সে তার বাড়ির পাশেই তৈরি করেছে মসজিদ এবং পাগলদের জন্য করেছেন জায়গা, এবং তিনি নিজেই তার কবর খুঁড়ে রেখেছেন এবং প্রতিদিন তিনি ঘুম থেকে উঠে তিনি তার কবরটি দেখেন এবং আল্লাহকে স্মরণ করেন। প্রথমেই আমি মাপ চাই নিয়েছি দর্শক শ্রোতাদের কাছে। কেন যে আমি ভালোভাবে কথা বলতে পারি না, আমার কথা এখনও স্পষ্ট হয় নাই। আমি কিছুদিন আগে স্ট্রোক হয়েছে এবং আমার পেসমেকার লাগানো আছে। আমি তারপরও চিন্তা করি না। আমি আমার যে পিছনে যে কবরটা দেখছেন, আমি সুন্দর করে সুন্দর সুন্দর করে সাজায় রাখছি। আমার কবর আমি সুন্দর করে সাজায় রাখছি যে আমার তো একদিন মৃত্যু বরণ করতে হবে। আমি মৃত্যু একদিন যাব আল্লাহর কাছে। আমি এগুলি ভয় পাই না, আমি শুধু ভয় পাই আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। আর আপনাদের কাছে আমার অনুরোধ যে সবাই আমাকে মাফ করে দেবেন। আপনাদের সাথে ব্যবহার করেছি মাত্র আমার চলচ্চিত্রের ভাই বোনেরা যা আছেন সবাই আমার জন্য দোয়া করবেন। ধর্মটা গুরুত্ব দিবেন, পাশে পাশে সাথে সাথে আপনার মা বাবা যে দুজন আছে ওই দুজনকে সেবা যত্ন করবেন। তাইলে দেখবেন আপনি কোনোদিন ঠেকবেন না ও কোনোদিন অসুবিধায় পড়লেও ওই অসুবিধা কেটে যাবে। আমি আর কিছু পড়তে পারতেছি না, কারণ আমি অসুস্থ। আর আপনাদের কাছে আবারও আমি বলতেছি যে আমি যদি কোনো অন্যায় করে থাকি আপনারা আমাকে মাফ করে দেবেন। আমি চলচ্চিত্রে যাই না এবং আমি বেকার হয়ে গেছি। আমি চলচ্চিত্রকে ভালোবাসি, অনেক ভালোবাসি, কিন্তু চলচ্চিত্রের মানুষ আমাকে দেখতে আসে না, ভুলে গেছে। শিল্পী সমিতিতে আগে আমি বাজপেটের সিনিয়র বাজপেটের ছিলাম একবার, কিন্তু আমি অসুখে পড়াতে হসপিটালে গেছি, একটা লোক আমার জন্য যায় নাই, আমি দেখি নাই। এই জন্যই আমার খুব কষ্ট। আমার গরিব মানুষ, পাগল মস্তান, এরা যে আমাকে দেখতে আসছে এবং আমাকে ভালোবাসে তাই প্রমাণ করে দিচ্ছে আপনার মা বাবার জন্য। আর প্রতিবেদীর দর্শক শ্রোতা যারা দেখছেন
আপনাদের কাছে কোনো জেনে আমি মাপ চাচ্ছি যে আপনারা বাবা মাকে কেউ ভুলবেন না। আমি প্রযোজক, পরিচালক, অভিনেতা এবং হল মালিক ছিলাম। এখন আমার কাছে কিচ্ছু নাই, আমার হাতে কিছু নাই। সব কাজ হইল আল্লাহর হাতে। তাই জন্য আমি সব কিছু ত্যাগ করে আল্লাহ করি এই গাছতলার বটে। আর এটা আমার 51 বছর হয়ে গেল এই অনুষ্ঠান করলাম। এইবার 51 বছর হইল ওরস করলাম। আমি ভালো লাগে আমার খুব পাগল মস্তান ও গরিব মানুষের সেবা করতে আমার কাছে ভালো লাগে। এখন চলচ্চিত্র আমার কাছে ভালো লাগে না। জীবনে চলচ্চিত্রের যাবো না, আল্লাহ বোধহয় আমাকে নিবে না। আল্লাহ সব মহান, আল্লাহ মহান বললে ভুল হবে। আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। কাজেই আল্লাহ আমাকে এখন এই পথে নিয়ে আসছে। এই পথে আমি সবাইকে বলবো যে সব সুযোগ লাভ, লোভ, লালসা বাদ দিয়ে আসেন না, আমরা সবাই মিলে আল্লাহর পথে আসি এবং আল্লাহ জিকির করি। ভাই ও বোনেরা, আমার কথাটি বুঝতে পারছেন না, বা কেউ বুঝতে পারছেন, আবার কেউ বুঝতে পারছেন না। আমি সবার ঘিরে আমারও কোনো জেনে মাফ করার ইচ্ছি যে আমাকে মাফ করে দেবেন। আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, আপনার সাথে সাথে আমার মাফ করে দেবেন। কষ্ট পাইলে কি আমার কবর খুঁড়ে রাখছি, বানায় রাখছি, আমি এখানে কিছু মনে করি না। আমার দাম দেখ না দেখ আমার কিছু আসে যায় না। আমি ভালো আছি, সুন্দর আছি, আমার অভাব নাই, কোনো অসুবিধা নাই। কাজেই আমি চলচ্চিত্রের কাছে আমি ঋণী, এই জন্য যে আমার চলচ্চিত্র আমার পেশা ছিল, এখন এই পেশা আমার নাই। এই জন্য আমার কোনো দুঃখ কষ্ট নাই। আমি প্রত্যেককে বলবো চলচ্চিত্রের অবস্থা অনেক খারাপ। শুনি মানুষের মধ্যে কোনো এপ্রিসিয়ে শুটিং হয় না, কোনো কিছু হয় না। আমার এটা শুনলে কষ্ট লাগে, খুব কষ্ট পাই। একসময় চলচ্চিত্রের রঙিন দুনিয়ায় ছিল তার উঠা বসা। দিন থেকে রাত, রাত থেকে সকাল, পুরো সময় তিনি দিয়েছেন চলচ্চিত্রকে। কিন্তু সেই আলোক সজ্জাময় জীবন থেকে ফিরে এসে তিনি এখন আল্লাহর জন্যই নিজেকে নিবেদিত করেছেন। নাদের খানের এই বর্তমান অবস্থা থেকে আপনারা কোনো একদিন শিক্ষা পাবেন এবং নিজের জীবনকে পাল্টে নেবেন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।